এবারের ঈদের নামাজ ঘিরে দীর্ঘ ৩৬ বছর পর এক অনন্য ইতিহাসের সাক্ষী হল জাতীয় ঈদগাহ ময়দান। একই জামাতে কাতারবন্দী হয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান, যা দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করেছে। সকাল 8:30টার কিছু আগে ঈদগাহ ময়দানে উপস্থিত হন রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান। এবারের প্রধান ঈদ জামাতে ইমামতি করেছেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য ও কূটনীতিক সহ প্রায় ৩৩০ জন বিশিষ্ট ব্যক্তির জন্য সেখানে রাখা হয়েছিল বিশেষ ব্যবস্থা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ঈদের নামাজ অংশ নিতে বাবা বা পরিবারের অন্য সদস্যদের হাত ধরে ছোট্ট শিশুদের উপস্থিতি বিশেষ নজর কাড়ে। এছাড়া প্রবীণ নারীরা পরিবার পরিজনদের সঙ্গে মিলিত হয়ে ঈদের জামাতে অংশ নেন। জামাত শুরু হওয়ার আগে ভিতরে জায়গা না পাওয়ায় অনেক মুসল্লি আশেপাশে রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করেন। নামাজ শেষে ঈদ জামাতের ইমাম সবার সঙ্গে আল্লাহর দরবারে হাত তুলে দেশ, জাতি ও মুসলিম উম্মার সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করেন। এরপর মুসল্লিরা একে অপরকে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেন। ছোট বড় সবাই সব ভেদাভেদ ভুলে কোলাকুলিতে মেতে ওঠেন। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ঈদের জামাতে অংশ নিতে পারায় মুসল্লিদের মধ্যে বিশেষ উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। জাতীয় ঈদগাহে এবার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ ৩৩০ জন ভিআইপি এবং প্রায় ৯০,০০০ থেকে ১ লক্ষ সাধারণ মুসল্লি নামাজে অংশ নেয়। নারীদের জন্য রাখা হয়েছিল পৃথক পর্দার ব্যবস্থা। ইফতেখার মাহমুদ, গ্রিন নিউজ ডেস্ক।